হতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো সত্যি কথা বলতে কি যে দারুণ একটা মুভি দেখে এলাম। বলেছিলাম যে মাস্তিফো দেখার পর ওই শোটা আমি দেখতে পারিনি, কারণ মাথার প্রচণ্ড প্রবলেম হয়েছে। সকালে পর পুরো দুপুর একদম সন্ধে পর্যন্ত রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম এবং মাথা ঠান্ডা করে গিয়েছিলাম, এবং তার কারণে আমি যে বলেছিলাম যে লাস্ট উইকই বেরোতো, সেটা অনেক কিছু প্রবলেমের জন্য বেরোয়নি। তো দ্য একাডেমি অফ ফাইন আর্টস মুভিটা তো প্রচুর প্রচুর একটা আছে, এবং প্রচুর আমিও প্রচুর শেয়ার করেছিলাম এবং প্রত্যেকেই শেয়ার করেছিল ওইটাকে, এবং সব জায়গাতেই আমরা কমেন্ট করেছিলাম এবং চেষ্টা করেছিলাম যে এই মুভিটা বেরোতে। তার কারণ এই মুভিটা ট্রেলার দেখে কিন্তু সবাই বুঝে গিয়েছিল যে এটা এটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে চলেছে 2025-এ। এবং নতুনত্ব মুভিটার নতুন টেস্ট পাওয়া যাবে, সব কিছু আছে। তো এবং মুভিটা দেখে আসা হলো, এবং সত্যি কথা বলতে আমি যেটা বলেছিলাম ট্রেলার দেখে বলে দিয়েছিলাম যে ঠিক সেরকমই হয়েছে। এটা অ্যাকচুয়ালি মুভিটা দেখে আমার একটা মনে হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিওর একটা ওয়ান্স আপন টাইম একটা সিনেমা আছে, তো সেটা ঠিক সেরকমই লেভেলের মুভিটা লেগেছে, এবং সেরকম ইউনিকনেস রয়েছে এই মুভিটার মধ্যে। সে যেরকম স্টোরি হোক, যেরকম থ্রিলার হোক, যেরকম কমেডি হোক, যেরকম অ্যাকশন হোক, যেরকম গালিগালাজ হোক, যেরকম সিন হোক, মানে যেটা 18+ সিন হোক, সমস্ত কিছু যা যা দরকার সমস্ত কিছু এখানে এলিমেন্ট রয়েছে। এমন কোনো এলিমেন্ট যেটা কম নেই, ঠিক আছে। তার সাথে মিউজিক হোক, তার সাথে ডায়লগ হোক, মানে ইচ অ্যান্ড এভরিথিং ইজ ফাইন। মানে প্রত্যেকটাই হচ্ছে খুব সুন্দর করেছে। এবং 2010 সালে অটোগ্রাফ এসেছিলো সৃজিত মুখার্জির হাত ধরে। তখন সবাই বলেছিল যে বাংলা সিনেমা চেঞ্জ হচ্ছে এবং বুম্বা দেখা হচ্ছে প্রকৃত রোলে দেখা গেছে। 2025 আজ প্রায় 15 বছর পর কিন্তু আবার কিন্তু তার গেমটা চেঞ্জ করলো, এবং হচ্ছে এই অ্যাকচুয়ালি এই টাইপের মুভিগুলো হচ্ছে ওয়ান্স ইন এ টাইমে আসে, এবং তারপরে সেই মুভিগুলো মানে আমাদের তো সিনেমা লাভার্স যারা আছে বা যারা নতুন নতুন সিনেমা দেখতে পছন্দ করে তাদের তাদের মনে এটা আঁকে যায়। এবং সারা জীবন শুধু দক্ষিণ সাউথ ইন্ডিয়ান সবাই বলে বেরিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি সাউথ ইন্ডিয়ান বলে বেরোনোর পরও কিন্তু এইভাবে চেষ্টা করেছে, এবং ঋতব্রত জাস্ট ফাটিয়ে দিয়েছে। গুরুদেব একদম গড লেভেলে, প্রত্যেকটা মানুষই অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাচ্ছে। এবং প্রথম দিনে যেখানে শো সংখ্যা কমে গেছিলো, সেখানে ডে বাই ডে বাড়ছে, এবং এটা হচ্ছে ডে বাই ডে বাড়বে। এবং আমি একটু ড্যাম শিওর বলতে পারি নেক্সট উইক হয়তো আরও বেশি, অনেক বেশি হল হয়ে যাবে টিল ধুরন্ধর আসার পর্যন্ত। কারণ ধুরন্ধর আসলে হয়তো একটু চেঞ্জ হবে, কারণ মানে সাবজেক্ট ডিফারেন্ট হলেও কিন্তু জনারটা কিন্তু অলমোস্ট সেম। তো সেম জনারের মুভি, তো হয়তো তো 2 উইকসটা একদম ফাটিয়ে চলবে। এবং আমার সত্যি কথা বলতে কি এখানে রুদ্রনীলকে সবচেয়েটা যেটা বলার জন্য, সৌরভ দাস বা রুদ্রনীল যে কথাবার্তাগুলো হচ্ছে, এবং এত ন্যাচারাল অ্যাক্টিং, এত খিস্তি মেরেছে, এত কিছু রয়েছে, এত নর্মালভাবে ইউনিকভাবে করেছে, সত্যি খুব ভালো লেগেছে। রুদ্রনীল সত্যি কথা বলতে পার্টির জন্য অনেকটাই ও পিছিয়ে গিয়েছিল, এবং অনেকে ওকে পছন্দ করতো না। কিন্তু এখানে আবার সে পুরনো রুদ্রনীল, যেখানে চ্যাপলিনের মতো মুভি যে যে উপহার দিয়েছে, সেই লেভেলে রুদ্রনীল আবার ফিরে এসেছে, এবং সেই লেভেলে অ্যাক্টিং দেখিয়েছে, এবং সেই লেভেলেই কিন্তু মানুষকে মানে হাইপ দিয়েছে। তো যেটা সত্যি কথা বলতে গিয়ে খুব সুন্দর লেগেছে। এবং এত সুন্দরভাবে এলিমেন্টগুলোকে ইউজ করেছে, প্রত্যেকটা এলিমেন্টকে প্রত্যেকটা জায়গায়, যে কোথাও বেশি করে দিয়ে দিয়েছে বা কোথাও এক্সেসিভ দিয়ে দিয়েছে সেরকম না, এবং সব কিছু লিমিটেড এলিমেন্ট রেখেছে। এবং কোনোটা যদি হাই কোথাও এরকম না মনে হচ্ছে এটা একটু এক্সেসিভ হয়ে গেছে, কমেডিটা এক্সেসিভ হয়ে গেছে, না এরকম মনে হয়নি। বা এখানে হয়তো 18+গুলোকে এক্সেসিভ হয়ে গেছে, সেটাও মনে হয়নি। কোথাও এরকমও মনে হয়নি যে তো প্রত্যেকটা জায়গায় যেটুকু দরকার, যেটুকু এলিমেন্ট চাই সেটুকু এলিমেন্টই দরকার। আমরা এতদিন পর্যন্ত বলতাম যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, বাংলা সিনেমার পাশে দাঁড়াও। আমি একটাই কথা বলবো, এই সিনেমাটা দেখে এসো। কেন যায় না, সত্যি কথা বলতে কি আমি হলে গেছি, আমিও দেখলাম যে হলে সত্যি খুব লিমিটেড লোক আছে। হয়তো সিনেমাটার প্রমোশনও কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে হয়েছে কলকাতাতে, আমি বলতে পারি। এবং তারপরে তার মধ্যে অনেক রকম বিতর্ক জড়িয়েছে, তো তাতে অনেকটা মানে প্রমোশন হয়ে গিয়েছে, প্রমোশন অনেকটা। কিন্তু তারপরেও কিন্তু সিনেমার হলে আমি যাই না। এবং মানে বাঙালি মানুষরা তারা কী এক্সপেক্ট করছে, যে ভুলভাল হচ্ছে বাঘিপরের মতো, মস্তিপরের মতো সিনেমা দেখতে যাবে, এবং তারা হচ্ছে এইসব সিনেমা এত কোয়ালিটি এবং ক্লাস লেভেলের সিনেমাগুলো দেখতে যাবে না। প্রবলেমটা হচ্ছে বাঙালি এই সিনেমাগুলো যদি হিট না করে, এই সিনেমাগুলো যদি বক্স অফিস কামাতে না পারে, তাহলে একটাই কথা বলবো, প্রবলেমটা হচ্ছে সিনেমাতে নয়, প্রবলেমটা হচ্ছে হিরোকে নয়, প্রবলেমটা হচ্ছে গল্পে নয়, প্রবলেমটা হচ্ছে বাঙালি অডিয়েন্সের প্রবলেম। তারা এই জিনিসটাই হয়তো হিন্দিতে বা সাউথ ইন্ডিয়াতে বেরোলে এখন কত রেডে করে বেরিয়ে যেত, এবং সবাই বলতে দারুণ মুভি বের করেছে। কিন্তু এখানে কেন যায় না যে করেছে, কারণ কারণ এই জিনিসটা হচ্ছে কনসেপ্টটা সত্যি কথা বলতে কি বাংলাতে, এবং আই থিঙ্ক এটা খুব বাজেটও হাই নয়, যে বিশাল হাই বাজেটের মুভি সেটাও নয়, কিন্তু এই বাজেটে যে লেভেলে করেছে, একটাই কথা বলো প্রত্যেকটা মানুষকে, ভাই গিয়ে দেখে এসো। দেখে এলে বুঝতে পারবে কোন লেভেলে সিনেমা দেখতে এসছো, এবং কতটা
ভালো করে এবং প্রত্যেকটা কথাটা বসিয়ে বসিয়ে কতটা সুন্দর করে এক একটা ডায়লগ আছে, এক একটা মানে কী বলবো, এক একটা এত সুন্দর করে যে যে ইয়েগুলো আছে, যে থ্রিলারটা রয়েছে বা যে সাসপেন্সটা রয়েছে, যে সেই হাইপটা যেটা ক্রিয়েট করেছে। এবং ফার্স্ট হাফে হচ্ছে কমেডিটা বেশি আছে, থ্রিলিংটা কম বিল্ড করছিল। সেকেন্ড হাফে কিন্তু অনেকটা ফাস্ট ফরওয়ার্ড হয়েছে এবং অনেক ফাস্ট ফেজে গেছে। ডেফিনেটলি ফার্স্ট একটা হচ্ছে বিল্ড করতে টাইম লাগবে, তার জন্য টাইমটা নিয়েছে। কিন্তু সেকেন্ড মানে ইন্টারভেলের পর কিন্তু প্রচুর ফাস্ট গেছে। এবং আমার সত্যি কথা বলতে কি, এই মুভিটা আমি আরেকবার দেখতে যাওয়ার ইচ্ছে আছে। পার্টনার খুঁজছি, অ্যাটলিস্ট চলো আরেকবার দেখে আসি। সত্যি কথা বলতে কি, এটা একবারে পসাচ্ছে না। কারণ একটা সিনেমাতে হচ্ছে এরকম অবস্থা যে ঘেন্না করা থেকে শুরু করে, হাসি থেকে শুরু করে, মানে চোখ বন্ধ করা থেকে এক একটা যে খুন খারাপগুলো রয়েছে সেগুলো। এবং কখনো মনে হচ্ছে হয়তো ভিলেন, সঙ্গে সঙ্গে টুইস্ট চেঞ্জ করে ওকে ভিলেন করে দিচ্ছে, করেছে সঙ্গে সঙ্গে ও করেছে, এরকম একটা ব্যাপার। এবং খুব সুন্দর করে সোয়াইপ করেছে, খুব সুন্দর করে হচ্ছে স্টোরি লিখেছে। আমার খুব ভালো লেগেছে। তো যদি তোমরা এখনও না দেখে থাকো, ডেফিনেটলি দেখে থাকো না, কারণ আমি জানি আমার চ্যানেলে ভিডিও খুব কম লোকই দেখো। তাও বলছি, যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই জানিও। আমি ফর শিওর আমি জানি যে ঠিক যেমন আমার ভিডিও চ্যানেলে সাবস্ক্রিপশান আসে না, ভিডিওতে ভিউ আসে না, ঠিক সেরকম হচ্ছে এই মুভিটার ক্ষেত্রেও সেমনি, যে মানুষ হচ্ছে দেখতে যায় না ভালো সিনেমা, এবং হচ্ছে তারপর তারা গালিগালাজ করবে বাংলায় ভালো সিনেমা তৈরি হয় না, বাংলায় ভালো মুভি নেই, বাংলা সব কিছু খারাপ, বাংলায় এই খারাপ সেই খারাপ বলে যাবে। এদিকে সাপোর্টের সময় সে সাপোর্ট নেই, এদিকে হচ্ছে বড় বড় কথা বলে যাবে। ঠিক সেরকমই যেরকম চ্যানেলটার অবস্থা, সেরকমই দেখতে পেলাম, হলে গিয়ে দেখলাম সেরকম অবস্থা। এটুকুই বলবো, যদি দেখে থাকো ভিডিওটা কাইন্ডলি দেখে এসো। পয়সা উসুল সিনেমা হবে, স্টোরি হবে, পুরো ইউনিক লেভেলে হবে। আর যদি ভিডিও অলরেডি দেখে থাকো, কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার বন্ধুদের কাছে শেয়ার করো। কারণ আমি এখানে একটা কথা কি, এই মুভিটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না একটা কারণ, কারণ কোথায় থেকে ফট করে টুইস্ট বেরিয়ে যাবে এবং স্পয়লার হয়ে যাবে, সেটা খুব খারাপ দেখাবে। কারণ এই টাইপের মুভিটা আমি স্পয়লার দিতে চাইছিও না। আমি কোনো মুভি স্পয়লার দিই না, কিন্তু এই ক্ষেত্রে তো দেবোই না। তো এটুকুই বলবো যে যদি না দেখে থাকো দেখে এসো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেল নতুন তো ডেফিনেটলি তো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।